হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি। তো আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো রেডি হয়ে গেছি আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করলাম। তো আজকে যাচ্ছি একটা দিদির বাড়িতে। তো দিদিকে তোমরা দেখেছো আমার ব্লগে আরেকবার, নিশানের ডান্স প্রোগ্রামে আমরা একসাথে গিয়েছিলাম। তো ওইখানেই দিদির সাথে ফ্রেন্ডশিপ হলো। তো এখন যেহেতু তোমরা তো জানোই আমি প্রেগনেন্ট। তো 7 মান্থ অলরেডি রানিং চলছে। তো দিদির বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো, স্বাদ না বলতে, বাবার বাড়িতে তো ওই দিন স্বাদ খাওয়ালো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে দিদির ওখানে খাওয়াবে। তো সকাল সকাল যাচ্ছি, এখন বাজে 9টা 10 বেজে গেছে। তো নিশানের পাপা আমাদেরকে দিয়ে আসবে, আবার বিকেলে গিয়ে নিয়ে আসবে। তো আমি ভাবলাম ওইখানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো অনেকদিন পর ইচ্ছে করলো তোমাদের সাথে একটু কথা বলি, আর শরীরটাই ভালো থাকে না, যে ক্যামেরা অন করবো মুড থাকে না। তো ঠিক আছে, দেখতে থাকো। আর এই ড্রেসটা পরেছি, আর নিশানও রেডি এদিকে। চলো এখন যাওয়া যাক, আমাদেরকে দিয়ে এসে নিশানের বাবা আবার স্কুলে যাবে। তো স্কুল থেকে এসে আবার আমাদেরকে গিয়ে আনবে। তো চলো ওখানে গিয়ে সবটা শেয়ার করব। টাটা। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি দিদির বাড়িতে এসে পড়েছে, আর এসেছে কিন্তু অনেকক্ষণ আগে। তো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো। তো এসে চাটা খেয়ে নিশানের পাপাও চলে গেল, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিশানকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। আর নিশান্ত আসার পরে বাস ওদের যা কাজ ওরা তো করে নিচ্ছে, সব কিছু নিয়ে বসে গেছে খেলার জন্য। আর বিশেষ করে ওদের জন্যই আসা, দুজনের পরীক্ষা শেষ, আচ্ছা ওরাও একসাথে হলো, আর আমি আর দিদিও কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম। আর তার মাঝখানে তো দিদি আমাকে খাওয়াতে চাইলো, যে স্বাদ খাওয়াবে আমাকে, সেই জন্যই আসা। দিদি সকাল থেকে ভীষণ পরিশ্রম করছে। তো আমি ভিডিও করছি দেখে হাসছে, আর দিদি কিন্তু রোজ বলে আমাকে যে তুমি ভিডিও করো ভিডিও করো, কেউ দেখুক না দেখুক আমি তো দেখি। তো আজকে ভাবলাম যেহেতু দিদির বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছি, একটু ভিডিও করি। আর আমি এই নিয়ে 2বার করে চা খেয়ে নিচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি, যে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার দিদি আমার জন্য চা করছে। তো আমাকে ভাত খাওয়ার জন্য অনেকবার বলল। তো আমি সকালে খাই না এখন, ইদানিং সকালে যদি খাই তাহলে দুপুরে খাওয়াটা হয় না। তার জন্য দিদি এত কিছু রান্না করছে, তো দুপুরেই ভালোভাবে খাবো একদম, সেই জন্য। আর সব কিছু অনেক কিছু আয়োজন করেছে। তো পুরো পুরো রান্না লুকটা তোমাদের আমি তখনই দেখাবো, যখন সবগুলো রান্না একদম শেষ হয়ে যাবে, তারপর তোমাদের দেখাবো। আর এখানে দেখাচ্ছি অনেক কিছু জোগাড়জান্তি করে রেখেছে। তো দিদি একা হাতেই করছে। আর দিদির শাশুড়ি আসবে কিছুক্ষণ পর। তো উনি একটু ব্যস্ত মানুষ, চাকরি বাকরি করে, তো আসার পর কিছুটা হেল্প করবে। আর দিদির বোনেরাও আসবে, 2টা বোন আসবে। তো ওরাও সকালে আসার কথা ছিল, কিন্তু পারেনি, পড়াশোনা করে, তো কিছুক্ষণ পর আসবে। আর আমিও এরকম অবস্থায় কিছু হেল্পও করতে পারছি না। আর এদিকে মাসিমণি পুজো দিয়ে নিচ্ছে, মাসিমণি এসেও পড়েছে। তো তখন আর ক্যামেরা অন করা হয়নি, মাসিমণি এসে আমার সাথে দেখা করে তারপর স্নান টান সেরে পুজোটা দিয়ে নিচ্ছে। আর এদিকে দিদিরও হেল্প করছে প্রচুর। তো আর দিদি কিন্তু আমি কি বলবো তোমাদের, আমাকে রোজই বলতো যে আমি ঘর দুয়ার গুছাতে পারি না, তোমার মতো গুছিয়ে রাখতে পারি না, নতুন ঘর করেছি কিন্তু গুছাতে পারছি না। কিন্তু আমি এসে দেখলাম পুরো ফিটফাট করে রেখেছে, একদম আমার মনের মতো করেই গুছানো ভালো লাগছে দেখে। আর সবগুলা জিনিসই আমার কাছে ভীষণ ভালো লেগেছে দিদির ঘর গোছানোর সিস্টেম, বা জানি না কেন এরকম বলে, কিন্তু এরকম করে আমিও পারি না। তো সব কিছুর আগে কিন্তু সকালে উঠে সব কিছুর আগে আগে ঘর দুয়ার গুছানোটা কমপ্লিট করে। তো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে, ওদের রুমের ডিজাইন বা এভরিথিং ভালো লেগেছে। ড্রয়িং রুম প্লাস, তো এটা হলো আয়ুষের রুম, দিদির ছেলের রুম। তো এটাও একদম সুন্দর করে গুছানো আছে।
তো আমি ভাবলাম এত সুন্দর করে যখন গোছানো সব কিছু, তো একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। আর ফার্স্ট টাইম আসা আমার একটা মানে খুব বদ অভ্যাস, এটা যার বাড়িতেই প্রথম যাই ঘুরে ঘুরে দেখার ভীষণ ইচ্ছা। তো এদিকে আরেকটা রুম খালি আছে, এটাও একটা বেডরুম হবে। তো এটার মধ্যে আপাতত আয়ুষের মানে খেলা খালি ঘর, তো খেলা টেলা করে বল টল খেলে এটার মধ্যে। তো এটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হবে এটার মধ্যেই। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে নিশান আর আয়ুষ খেলছে, আর এদিকে দাদা এসেছে, দাদা এসে দিদিকে কিছুটা হেল্প করছে। তো এখানে একটা চুলা বসানো হলো মাংস টাংস রান্নার জন্য। আর ঘরে দিদির বোনেরা এসেছে, ওরা এসে মানে মানে ওদের মতো করে করছে আর কি, আমাকে কিছু করতে দিচ্ছে না, যেহেতু আমার শরীরের অবস্থাটা বেশি একটা ভালো না। তো দিদির দুই বোন ওরা মিলে মানে কাতলা মাছের ভাপা করছে। তো দিদি এদিকে ওদেরকে এটা করতে দিয়ে, ওদিকে দিদি আবার দাদার সাথেও মানে রান্না করছে, মানে ভীষণ পরিশ্রম করছে সকাল থেকে। আমার ভীষণ খারাপ লাগছিলো যে আমি কিছুই করতে পারছি না। তো আমাকে যেহেতু কিছু করতে দিচ্ছে না, আমি চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়ে দাদা আমাকে বললো যে আমি একটা ছাদে ছোটো মোটো বাগান করেছি, একটু দেখে এসো কেমন হয়েছে। তো সেই জন্য ছাদে চলে আসলাম। আর আমি ভাবলাম আমি যেহেতু যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এসে দেখি দাদা মানে সত্যিই খুব সুন্দর বাগান করেছে, মানে এখনও ফুল টুল ফোটেনি, ফুল গাছগুলো ভীষণ যত্ন করছে দাদা। তো আশা করি খুব সুন্দরই ফুল ফুটবে, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি দাদাকে আবার বলেছিলাম যে এগুলো সাইডে সাইডে রাখলে ভালো লাগবে। তো আমি একা এসেছি দেখে আয়ুষও আমার পিছে পিছে আসলো যে আন্টি যদি পরে টরে যায় আবার। তো এদিকে রান্না পুরোপুরি কমপ্লিট, তো তোমাদেরকে সেটাই দেখানো হচ্ছে এখন। আর রান্না কমপ্লিট, শুধু পাঁপড়টা এখন পাঁপড় আর মানে কুমড়িটা ভাজা হবে, যেহেতু এটা বেশিক্ষণ আগে করে রাখলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এদিকে মাসিমণি আর দাদা মিলে ভাতটা রান্না করছে, যেহেতু ভাতের ইয়েটা অনেকটা বড়, মানে মাসিমণি একা পারবে না। তো এখানে চলো রান্নাটা তোমাদের দেখে দিই। এটা একটা ভর্তা বানিয়েছে দিদি আমার জন্য স্পেশাল। তো এটা হলো মানে লাউয়ের বিচি ভর্তা, আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর 3 জাতের ভাজা করেছে, তো যেটা আমাকে স্বাদ দেওয়ার জন্য। আর এখানে ডাল করেছে, আর এখানে ভেজিটেবল ঘন্ট করেছে। তারপর ভেজিটেবল ঘন্ট করেছে, আবার চালের ঘন্ট করেছে মানে মাছের মাথা দিয়ে। তারপর কলা পাতায় করে কাতলা মাছের ভাপা করেছে। আর তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। আর এটা হলো মুরগির মাংস, আর এটা হলো শূকরের মাংস। সাইডে যেটা দেখতে পাচ্ছি এই যে এটা হলো শূকরের মাংস, যেহেতু নিশানের পাপা খায় না মুরগির মাংসটা, তো ওর জন্যই স্পেশাল আসা হলো আর কি এটা। আর এখানে টমেটো চাটনি করেছে, মিষ্টি চাটনি। আর এখানে হলো পায়েস। তো কিছু বাদ দেয়নি, আর মানে এভরিথিং করেছে সত্যি, মানে এরকম করে আজ পর্যন্ত কেউ আমার জন্য এতটা স্পেশালিটি কেউ দেখায়নি সত্যি। আর শশা লেবু এটা আর তোমাদের কি দেখাবো। আর এটাই বারবার বলতে ইচ্ছে করছে যে মানে নিজের বোনের থেকেও অনেকটা বেশি করে ফেললো দিদি আজকে। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এই প্ল্যানটা দিদি শাশুড়ি বললো যে সুন্দর করে সাজিয়ে দেবে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার মাও ওই দিন স্বাদ দিয়েছে, বাট এরকম করে সাজিয়ে দেয়নি। এরকম করে সাজিয়ে খাওয়ার মজাই আলাদা, বলো একটু স্পেশালিটি লাগে না? তো ভীষণ আমি খেতে পারছিলাম না, এতটা দিয়েছে। তো আমি মানে কিছু বলার ভাষা নেই, দাদা দিদি আজকে অনেক করেছে আমাদের জন্য। তো দাদা আবার নিশানের বাবাকে বললো তুমি গিয়ে তোমরা ফ্যামিলিটা সবাই একসাথে বসো, দেখতে ভালো লাগবে, ফটো তুলবো আমি। তো এই জন্য আবার নিশানকে আমার 2 সাইডে এনে বসালো। তো তোমরা কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার তো আজকের দিনটা ভীষণ স্পেশাল কাটলো, মানে কোনোদিনও ভুলবো না দিদির এই দিনটা। মানে জানি না আমি কোনোদিন দিদির জন্য এরকম করতে পারবো কি না। তো সবাই আশীর্বাদ করে যেন আমারও ভাগ্য হয় দিদির জন্য এরকম করার। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।